ঘোষণা দিয়ে শুরু করেছিলাম তার থেকে বেশি দিন অলরেডি আমরা এক্সক্যাভেশন করে ফেলেছি। এখন কিছু চ্যালেঞ্জেস আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এই খালের মাঝখানে আশেপাশে স্থাপনা আছে। এই যে লিস্টের যে খালগুলো আছে সেগুলো। সুতরাং এটা উদ্ধার করতে গেলে ২-৩টি বিষয় রয়েছে। রাজুকের খালের পাশে বাড়িঘর এবং স্থাপনা অনুযায়ী একটা নীতিমালা আছে। আমাদের সিটি কর্পোরেশনের কোনো নীতিমালা নাই। আমি এসে আমরা একটা নীতিমালা তৈরি করছি। এটার এক্সাম্পল হচ্ছে খালের পাড়ে যার বাউন্ডারি ওয়াল করা আছে। অনেকের বাড়ি খালের মাঝখানে করা, অনেকের খালের পাশে বাড়ি করা শুরু করেছে। খালের কতটুকু জায়গা ছেড়ে বাড়ি করবে, এইটা একটা নীতিমালাতে থাকতে হবে। রাজু বলেছেন যে এটা মিনিমাম 30 ফিট, ম্যাক্সিমাম 30 ফিট, মিনিমাম 10 ফিট ছেড়ে তাকে সেটব্যাক করতে হবে। এটা না হলে তার প্ল্যানের কোনো অনুমতি দিচ্ছে না। আমরা গতকালকে রাজুকের সাথে বসেছি। আমরা সিটি কর্পোরেশন থেকে এই লিস্ট এবং এই নীতিমালাটি এন্ডোর্স করতে চাই। তখন আমরা যখন উচ্ছেদে যাব আমরা এটা ধরে উচ্ছেদটা করতে পারবো। এটা হচ্ছে একটি বড় মানে নীতিগত সিদ্ধান্তের যে চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি হচ্ছে সেটা হচ্ছে খালের তো মানে জরিপে ৩ ধরনের আছে। সিএসএ খাল যেখানে আছে, আরএস এবং বর্তমান সীমানা যে বিএস ম্যাপ আছে সেখানে আমরা কিন্তু ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে কোর্টে মামলা করে নিয়ে আসতে হবে, জরিপটা ঠিক করতে হবে, ম্যাপে ঠিক করতে হবে। এটি একটি চ্যালেঞ্জিং কাজ, এটা দাপ্তরিক কাজের একটি বড় সমস্যা। আমরা এর মাঝখানে এবং এটা করতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে যে কোর্ট এই ধরনের লোকজনদের পক্ষে রায় দিয়ে বসে আছে, স্টে অর্ডার দিয়ে বসে আছে। যেখানে স্টে অর্ডার আছে সেই জায়গার মধ্যে কিন্তু আমরা এভিকশন রাইটটা করতে পারছি না। করলে অলরেডি আমি 3টা কন্ডেম মামলা খেয়েছি, দায়িত্ব নিয়েছি 3 সপ্তাহে 3টা কন্ডেম মামলা আমি খেয়েছি। এবং আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছেন তাদের ব্যক্তিগত নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এই মাঝখানে আমরা আমাদের যে সম্মানিত পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, ওনাকে আমরা বিষয়টা জানিয়েছি। রিজওয়ানা হাসান বলেছেন যে যতগুলো মামলা হয়েছে রিট পিটিশন আছে এবং স্টে আছে, এগুলো লিস্ট করে আমরা যেন ওনাকে দিই এবং আইন মন্ত্রণালয়কে দিই। তখন আমরা এই মামলাগুলো ভ্যাকেট করে আমরা আসলে উচ্ছেদ অভিযানটা কন্টিনিউ করতে পারবো। সুতরাং মামলা আপনারা কিছু স্থাপনা হয়তো বা দেখেছেন, যেটা নিয়ে প্রশ্ন করতে পারেন যেটা উদ্ধার হচ্ছে না কেন। এগুলো হচ্ছে যে স্টে করা এবং প্রক্রিয়াধীন। তো এগুলো আমরা স্টে প্যাকেটের জন্য কাজ করছি, কিন্তু আমরা বসে নাই। সাথে সাথে কিন্তু আমরা এক্সক্লেমেশনগুলো শুরু, মানে এত ক্রাইসিস স্থানীয় পর্যায়ে এবং তারা এত ভয় আছেন যে এই মানে আরবান ফ্লাডিং যেটাকে আমরা বলি বৃষ্টির সময়। তো এটা কমানোর জন্য সর্বোচ্চ যতটুকু চেষ্টা করার আমরা এই 2 মাস করব। তারপরও আমরা জানি যে কিছু কিছু জায়গায় জলজট থাকবে। সেটির একটি হচ্ছে এই ইব্রাহিমপুর যে অঞ্চলটা আছে সেখানে কিন্তু একটি বড় জলজট কিন্তু এবারও হবে। এটার একটি বড় কারণ হচ্ছে যে এটা পানি নামার যেই ক্যানেলসের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা কিন্তু নাই সেখানে। সেটা বন্ধ করে দিয়ে এটার উপর রাস্তা হয়েছে এবং সেটার উপরে অনেক জায়গায় দখল হয়েছে। আমরা একটি বড় প্রকল্প নিচ্ছি। আমরা আশা করি এইটার মাধ্যমে আমরা এই জায়গায় জলজট 1 বছরের মধ্যে আমরা স্থায়ীভাবে সমাধান করতে পারবো।